কেন্দ্রীয় কৃষি দপ্তরের উদ্যোগে বাঁকুড়ায় হয়ে গেল কৃষি সম্পর্কে সচেতনতা শিবির। তপশিলি জাতির অন্তর্ভুক্ত কৃষক পরিবারগুলিকে সাহায্য করার জন্য দুদিনের এই শিবিরে ভিড় করেছিলেন দলপুর ও সংলগ্ন এলাকার চাষিরা। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক্সের উদ্যোগে বাঁকুড়ার দলপুরে দুদিনের কৃষি কর্মশালার আয়োজন করা হয়েছিল। তপশিলি সম্প্রদায়ভুক্ত চাষিদের সুবিধা দেওয়ার মধ্যে দিয়ে তাদের আরও বেশি করে উৎসাহিত করা হলো শিবিরে। ভারত সরকারের কৃষি গবেষণা কেন্দ্রের মূল উদ্দেশ্য প্রত্যন্ত গ্রামের তপশিলি জাতিভুক্ত চাষিদের উন্নত মানের বীজ সরবরাহ এবং তার সঙ্গে কৃষিজ কাজে ব্যবহারে নানান সামগ্রী সরবরাহ করে কৃষকদের সহযোগিতা করা। কারণ আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের তো এত কিছু কেনার জন্য সামর্থ্য নেই। তো দাদা দিদিরা যেহেতু এসেছেন, এগুলো দিলে আমাদের খুবই উপকার হবে, যাতে সহজে কাজটা হয় আর কি। তার জন্য ওনারা এগুলো দিলে আমরা খুবই উপকৃত হব। আমরা খুবই খুশি, এরকম সহযোগিতা করলে আমাদের তো খুবই উপকারী হয় চাষবাস করার জন্য, আগামী দিনের জন্য। তাতে এগুলো পাই আমাদের লাভবানই হয়, চাষ করার উপযোগী সরঞ্জাম যদি পাওয়া যায় প্রত্যেক মানুষের জন্য খুবই ভালো। বাঁকুড়ার ছাতনার দলপুর জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমের সহযোগিতায় দুদিনের এই শিবিরে উপকৃত হল তপশিলি জাতির 200 পরিবার। দুদিনের এই শিবিরে হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় কৃষি যন্ত্রপাতির ব্যবহার, উন্নত মানের বীজ কিভাবে রোপণ করা হবে, কিভাবে কৃষিক্ষেত্রের যত্ন নিয়ে ভালো ফলন ফলানো সম্ভব তা নিয়েও দুদিনের কর্মসূচিতে কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের সচেতন করেন। टमाटर का, बैंगन का, मिर्ची का, इस तरीके के, तो ये सब आज हम उनको देंगे और उन्हें ये बताएंगे भी कि इसको वो कैसे अपने खेत में प्रयोग करें। और हम इसे एसपी प्रोग्राम के तहत अपने सारे किसान भाई बहनों को आज ये लाभ देना चाह रहे हैं, जिसमें कि 100 कृषक भाई बहनों को हमने कल बुलाया था और 100 कृषक भाई बहनों को हमने आज बुलाया है, और सारे ये उपकरण दिए हैं उनको, जिससे कि उनको इसका लाभ मिल सके। পিছিয়ে পড়া জাতির জন্য এই ভাবনা আগামী দিনে কৃষিতে তাদের আরও বেশি করে উন্নত করবে বলে দাবি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ও বিশেষজ্ঞদের। শিবির থেকে চাষের ব্যাপারে পরামর্শ পেয়ে খুশি চাষি পরিবারগুলিও। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় রিপোর্ট, কলকাতা টিভি।